তারেক রহমান ৩০০ ফিটে সংবর্ধনা শেষে সরাসরি এভারকেয়ার হাসপাতালে আসবেন। দর্শক, এই মুহূর্তে আপনারা যেমনটা দেখছেন যে দেখছেন যে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য এবং লক্ষ লক্ষ জনতা রাস্তার দুই পাশে এবং অবস্থান নিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘ ১৭ বছর পর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু আজ বাংলাদেশের মাটিতে অর্থাৎ ১১টা ৪৫ মিনিটে তিনি কিন্তু পা রেখেছেন। সব মিলে তিনি বাংলাদেশের প্রবেশের পর তিনি কিন্তু খালি পায়ে তিনি কিন্তু বাংলাদেশের মাটিতে এবং পা দিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি এবং তিনি কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সরাসরি কিন্তু তার সংবর্ধনার যে মঞ্চ রয়েছে রাজধানীর পূর্বস্থল ৩০০ ফিট, সেই ৩০০ ফিটে তিনি কিন্তু গিয়েছেন এবং সেখান থেকে অর্থাৎ তিনি কিন্তু বক্তব্য শেষে এই মুহূর্তে তিনি কিন্তু এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে এবং রওনা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মা অর্থাৎ সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু ১ মাসের বেশি সময় ধরে তিনি কিন্তু রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং সেই চিকিৎসাধীন মাকে তিনি কিন্তু দেখতে আসবেন। হ্যাঁ, আপনাদের জানিয়ে রাখি এর আগে কিন্তু আজকের এই গত ১৭ বছর পর এবং দীর্ঘ ১৭ বছর পর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু দেশের আগমন ঘিরে আমরা ১ সপ্তাহ আগে থেকে দেখেছি সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের মধ্যে অনেক আনন্দ এবং উচ্ছ্বাস বিরাজ করছে। ঠিক সেই আজকে সেই দিন যে তারেক রহমান তিনি কিন্তু আজকে ইতিমধ্যেই বাংলাদেশের মাটিতে তিনি কিন্তু পা রেখেছেন। আমরা যেমনটা দেখেছি তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য ৩ দিন আগেই এবং অনেক বাংলাদেশের অনেক বিভিন্ন প্রান্ত থেকে অনেক নেতাকর্মীরা তারা কিন্তু এসেছেন এই রাজধানীতে। মূলত রাজধানীতে এসে তারেক রহমানকে স্বচক্ষে দেখার জন্যই কিন্তু তারা কিন্তু এসেছেন। আমরা রাতভর দেখেছি মঞ্চের সামনে তারা বসে আছেন শুধু এক পলক তারেক রহমানকে স্বচক্ষে দেখার জন্য। এছাড়া আমরা দেখেছি অনেকেই রাতভর এবং নির্ঘুম জেগে কিন্তু তারেক রহমানের যে সভা মঞ্চ রয়েছে ঠিক সেই জায়গা তাদেরকে এবং দাঁড়িয়ে থাকতে দেখেছি। অনেকেই কিন্তু যেমনটা বলেছেন দীর্ঘ ১৭ বছর তাদের মধ্যে যে ভালোবাসা জন্মেছিল যে তারেক রহমানকে নিজ চোখে তারা দেখবে, অর্থাৎ সেই ভালোবাসার জায়গা থেকে এবং একজন দলীয় নেতা হিসাবে তারেক রহমানকে দেখার জন্য আমরা দেখেছি লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীরা এই রাজধানী ৩০০ ফিট এসেছেন। সব মিলে এই মুহূর্তে আপনারা যেমনটা দেখছেন যে অর্থাৎ ৩০০ ফিট শেষ করে তিনি কিন্তু রাজধানীর ৩০০ ফিটে তিনি ঐতিহাসিক ভাষণ দিয়ে অর্থাৎ দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের মাটিতে এই প্রথম তিনি কিন্তু ভাষণ দিবেন সে রাজধানীর ৩০০ ফিট। আর সেই মঞ্চ থেকে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি কিন্তু সরাসরি অর্থাৎ বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে আসবেন। আপনারা যেমনটা দেখছেন এই মুহূর্তে এবং সারা বাংলাদেশ থেকে পুরুষের পাশাপাশি নারীরাও তারা কিন্তু এসেছেন এবং নারীরাও এসেছেন এবং তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য। মূলত তারেক রহমানের আগমন ঘিরে কিন্তু আমরা বিএনপির এবং নেতাকর্মী যারা রয়েছে পুরুষ নারী উভয়ের মধ্যে কিন্তু আমরা অনেক আনন্দ এবং উল্লাস আমরা দেখতে পাচ্ছি। আপনারা যেমনটা দেখছেন অর্থাৎ তিনি ঠিক ৩০০ ফিটে তার সংবর্ধনা শেষে তিনি যখন এখানে আসবেন তাদের দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানানোর জন্য কিন্তু প্রস্তুত রয়েছেন। আপনারা যেমনটা দেখছেন যে আপনারা কই থেকে এসেছেন? মহিলার পক্ষ থেকে। আমাদের অনুভূতি আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না, অনেক আনন্দিত। আমরা এসেছি কালকে থেকে। জি, আমি নতুন বাজার থেকে আসছি। অনুভূতি কি? দীর্ঘদিন পর তারেক রহমানের ছবি হাতে রেখেছেন, আসলে অনুভূতিটা কেমন? তারেক জিয়া নিজের সন্তানের মতো আমরা মনে করো, তার জন্যে আমরা জীবন দিতে পারি। আমরা রাজনীতি করতে করতে পর্যন্ত আসছি, তারেক জিয়ার অনেক ভালোবাসি।
খালেদা জিয়ার অনেক ভালোবাসি। সারা জীবন কত বছর যাবত থেকে বিএনপি ভোট দেন আপনি? আমি আজকে 30 বছর ধরে রাজনীতি করি। বাটারা থানার ভাইস চেয়ারম্যান। আমি এদিকে যে বাটারা থানার সভানেত্রী, সভাপতি সবাই আমরা আছি এই রাজপথে। সারা জীবন কাছে আসা 30 বছর যাবৎ মনে করেন যে খালেদা জিয়ারে ভালোবাসি, খালেদা জিয়ারে ভালোবাসি। আজকে আমরা ঈদের দিন, আশা করি আর ভালোভাবে আল্লাহর রহমত, আল্লাহ দুটো আমার দিকে তাকায়। আমরা 17 বছর আমরা বহুত কষ্ট নির্যাতন করেছি, কেমন কষ্ট পেয়েছিলেন একটু বলেন তো? বহুত কষ্ট হয়েছে। ভাষায় প্রকাশ করতে পারবে না, এত কষ্ট পেয়েছে। অত্যাচার করছে কারা? করছে খালেদা হাসিনা, শেখ হাসিনা, আর কেটা করবো? আমরা 14 বছর মনে করেন বুক খুলে আমরা কথা বলতে পারছি না, তুরের মাঝে টুনির মতো কথা বলছি। আমরা বহুত নির্যাতিত হয়েছি রাজপথে, অনেক নির্যাতন। দর্শক আপনারা যেমনটা দেখছেন যে এই মুহূর্তে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য কিন্তু বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে এবারকার হাসপাতালের পাশে তারা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং তাদের প্রিয় নেতা তিনি কিন্তু 300 ফিটের সংবর্ধনা শেষে তিনি কিন্তু তার মাকে দেখতে আসবেন এবং অর্থাৎ তার মা বেগম খালেদা জিয়া সাবেক এখানে আসবেন। আপনারা যেমনটা দেখছেন এই সেই এবারকার হাসপাতাল থেকেই এবারকার হাসপাতাল থেকে কিন্তু আসবেন। আপনাদের জানিয়ে রাখি যে এই তারেক রহমানকে আগমনকে ঘিরে আমরা রাতভর দেখেছি যে নির্ঘুম রাত কাটিয়েছেন বিএনপি নেতাকর্মীরা, বিশেষ করে অনেকেই কিন্তু 3 থেকে 4 দিন আগেও কিন্তু ঢাকা এসেছেন এবং তাদের প্রিয় নেতাকে দেখার জন্য। সব মিলে তারেক রহমান তিনি কিন্তু আজকে 11:45 নাগাদ তিনি কিন্তু বাংলাদেশ মাটিতে পা রেখেছেন এবং তিনি এয়ারপোর্ট থেকে নেমে কিন্তু খালি পায়ে তিনি কিন্তু বাংলাদেশের মাটিকে স্পর্শ করেন, এমনটা কিন্তু আমরা দেখেছি। এবং তার সঙ্গে এসেছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান, তার সন্তান অর্থাৎ তার মেয়ে জাইমা রহমান, এবং তারা কিন্তু এসেছেন। সব মিলে আমরা বলে রাখতে পারি যে তারেক রহমান দীর্ঘ 17 বছর পর দেশে আসার পর নেতাকর্মীদের মধ্যে অনেক আনন্দ উৎসাহ দেখছি। দর্শক এই ছিল এবার কাছ থেকে সর্বশেষ তথ্য।